তিস্তা মহাপরিকল্পনার একটা বড় অংশ বিশেষ করে চীনের সঙ্গে, আবার এই তিস্তা নিয়ে ভারতের সঙ্গেও আমাদের দর কষাকষি আসে। বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে আমরা দেখেছি যে সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি রাজি হচ্ছেন না বলে কেন্দ্রীয় সরকার বারবার এই দায়টা পশ্চিমবঙ্গের উপর চাপিয়েছে। এবার যাওয়ার পরে শুধুমাত্র সহযোগিতার একটা আশ্বাস পাওয়া গেছে এমন মন্তব্য কিন্তু সরকারের পক্ষ থেকে আসছে। আপনি কি আসলে তিস্তা মহাপরিকল্পনা বিষয়ে আরো বেশি স্পষ্ট কিংবা কার্যকরী পদক্ষেপ আশা করছিলেন কিনা? ধন্যবাদ। প্রথমত, আমাদের এখানে জলসম্পদ ব্যবস্থাপনায় আমাদের যে ট্র্যাডিশনাল অ্যারেঞ্জমেন্টগুলো আছে তার পরিবর্তন হওয়া দরকার। আমাদের নদীগুলো আমরা মেরে ফেলছি, প্রকৃতি শেষ করছি, বন শেষ করছি, পাহাড় শেষ করছি। আজকের এই যে বিপর্যয়ের জন্য কেবলমাত্র অমুক দেশ তমুক দেশ না, আমাদের নিজেদেরও দায় আছে। আমরা যেটা বলি সেটা করি না। আমাদের চোখের সামনে যে বললাম, আগে পলিটিশিয়ানদের খাবারের তালিকায় ছিল রিলিফের শাড়ি, রিলিফের গম, সৌদি আরব থেকে আসা দুম্বার মাংস, খেজুর। এখন তাদের খাবারের তালিকা হলো নদী, তাদের খাবারের তালিকা হলো পাহাড়। তারা একেবারে পাহাড় খেয়ে ফেলছেন, নদী খেয়ে ফেলছেন। আমাদের নদীগুলোকে বাঁচাতে হবে, আমাদের লোকাল কতগুলি ইনিশিয়েটিভ দরকার, এবং পানি নিয়ে আমাদের উজানে যারা আছে তাদের সাথে একটা বোঝাপড়া দরকার। কিন্তু আমরা সেই ধরনের সহ রাজনৈতিক মতাদর্শ না থাকার কারণে আমরা ফ্রুটফুল কিছু করতে পারিনি। আমাদের এই তাগিদটা ছিল, কিন্তু আমরা আমাদের চাহিদাটা পূরণ করতে পারিনি। 96 সালে একটা চুক্তি হয়েছিল, গঙ্গার পানি বন্টন চুক্তি, এবং সেই চুক্তিতে আমাদের কোনো গ্যারান্টি ক্লজ ছিল না, কিন্তু একটা অগ্রগতি ছিল। পরবর্তীতে বাংলাদেশে কেউই সেটিকে আলোর মুখ দেখার মতন পরিস্থিতি তৈরি করতে পারেনি। যখন তিস্তা চুক্তি হয় তখন ভারতে একটা দুর্বল 1.5 বছর মেয়াদী একটা সরকার ছিল, বামদের সমর্থনে দুর্বল একটা সরকার, আইকে গুজরালের। এবং সেই চুক্তিটা সম্পাদিত হয়েছিল কেবলমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর আগ্রহে। তিনি তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এবং কেন্দ্রীয় সরকারটা তারা সাপোর্ট দিয়ে এটিকে টিকিয়ে রেখেছিলেন। জ্যোতি বসুকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এই চুক্তির ব্যাপারে এতটা আন্তরিক কেন? তিনি বলেছিলেন যে এই চুক্তি হলে এবং চুক্তি অনুযায়ী যদি পানি দেওয়া হয় তাহলে আমাদের হলদিয়া বন্দর বিপদের মুখে পড়বে, কিন্তু বাংলাদেশ আমার প্রতিবেশী, তার হক, এটিকে আমি আটকে রাখতে পারি না। সুতরাং আমার কিছু ক্ষতি হলেও তার পাওনা তাকে দিয়ে দিতে হবে। যদিও সেখানকার যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি পরবর্তী সরকারগুলো নেয়নি। তার প্রমাণ হচ্ছে মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গে জ্যোতি বসু যখন ক্ষমতায় তখন সে চুক্তি করার জন্য সহযোগিতা করেছে, তার সরকারকে অনুপ্রেরণা দিয়েছে, সাপোর্ট দিয়েছে। আর মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় তখন সে বাধা দিয়েছে। অর্থাৎ রাজনৈতিক মতাদর্শ এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়। আপনি আপনার প্রতিবেশীকে কিভাবে দেখছেন? এবার আসেন আমাদের এই যে উদ্যোগটা, এই উদ্যোগটা প্রয়োজন, কিন্তু এই উদ্যোগটা আমার কাছে মনে হয়েছে যতটা টেকনিক্যাল তার থেকে পলিটিক্যাল বেশি। এই ধরনের একটা প্রকল্প আপনি আপনার গ্রামের মধ্যে একটা দোকান ঘরও যদি বানাতে চান, 3 তলা একটা বিল্ডিং বানাতে চান, আপনি অনেকগুলো জায়গায় আপনি একটা এটিকে নিয়ে কতগুলো গ্রাউন্ড ওয়ার্ক আছে, আপনার স্টাডি করতে হয়, ফিজিবিলিটি স্টাডি করতে হয়। কিন্তু আমি জানি না এত বড় একটা প্রকল্প আপনি নেবেন, এটার ইম্প্যাক্টটা কি? এর শুধুমাত্র নদীটা পানি ধরে রাখার ব্যবস্থা করলেই তো হবে না, এনভায়রনমেন্টে এর ইম্প্যাক্টটা কি হবে, এটি সব থেকে গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বা প্রণয়নের ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় এনভায়রনমেন্টের উপরে, তার প্রভাবটা কি পড়বে। আমি জানি না, আমি অনেকের কাছে জিজ্ঞেস করেছি যে আমাদের এই প্রকল্পটা নেওয়ার আগে ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে কিনা, সেখান থেকে ফাইন্ডিংসগুলো কি, আমাকে একজনও বলতে পারেনি। তার অর্থ হলো যে ব্যাপারটা ওই র্যাঙ্কস ভবন না, যে 3 তলার পরে আমি ভেঙে ফেললাম, 3 জন শ্রমিক মারা গেল, তো কি হয়েছে, আমি আর একটা রাস্তা করে ফেলব। এই প্রকল্পটা আপনি মাঝপথে নিয়ে বলতে পারবেন না যে না আর পারলাম না। এটা সাথে প্রকৃতি, পরিবেশ, সম্পর্ক, অনেকগুলো বিষয় জড়িত। সুতরাং আমার কাছে যেটা মনে হয়, সরকার এটাকে যতটুক না এর টেকনিক্যাল সাইডটা বিবেচনায় নিয়েছে, তার থেকে বেশি বিবেচনায় নিয়েছে তার পলিটিক্যাল সাইডটা। এবং এর একটা পলিটিক্যাল ইম্প্যাক্ট আমরা এই মুহূর্তে দেখছি, একটা চাঙ্গা ভাব এসেছে যে আমরা আসলেই ভারত বিরোধী। এই যে দেখো,
এখানে বিরোধী এবং পক্ষের বিষয় না, এখানের বিষয়টা হচ্ছে এই ধরনের প্রকল্প আপনি আসলে এক্সিকিউট করতে পারবেন কিনা এক। দ্বিতীয়ত হচ্ছে এই ধরনের একটা প্রকল্প শেষ করার পরে তার ইম্প্যাক্টটা কি হতে পারে, ভালোর দিক খারাপ দিক, এই বিষয়টা আপনার কাছে যদি স্পষ্ট না থাকে তাহলে আপনি অন্ধকারের মধ্যে যাওয়া যায় না, এবং বিপুল অর্থের বিনিয়োগের বিষয় আছে। জি। সুতরাং সামনের দিনগুলোতে আমি জানি না সরকার এটাকে কিভাবে শেষ করবে, তবে এখন পর্যন্ত এর ইচ্ছা এবং সফলতার বিষয়ে আমার সংশয় আছে।